যে অভিযোগগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেগুলোকেই মিট আপ করার জন্য ডেস্টিনি গ্রুপের তরফ থেকে কোটি কোটি টাকা ডেস্টিনি খরচ করছে বলে অভিযোগ। সরকারের বিভিন্ন মহলে এই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করার জন্য তদবির চালানো হচ্ছে। তো একটি অভিযোগ করা হয়েছে যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দুজন কর্মকর্তার সাথে ডেস্টিনির শীর্ষকর্তা ব্যক্তিদের বৈঠক হয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওনারা যদি এই চারজনের নাম দিতে পারে ওনাদেরকে আইসে বলবেন যে পুরো ডেস্টিনি দখল করে নিয়ে যেতে। আর ওনারা যদি এইটার উত্তর না দিতে পারে, আমার বক্তব্য হচ্ছে একটা, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি দমন ব্যুরো যারা দুর্নীতি দমনের দায়িত্বে আছেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে, এই দুর্নীতি পরায়ণমূলক তথ্য প্রচারের জন্য দুর্নীতি দমন তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া উচিত। এটা আমার গণমাধ্যমের মাধ্যমেও আবেদন থাকবে, কারণ এটা একটা উদ্দেশ্য প্রণোদিত মানুষকে খেপিয়ে তোলা। আমাদের অত সময় নেই কারোর সাথে এইভাবে কথা বলার, কারণ আমরা যেখানে দপ্তরে গিয়ে কথা বলতে পারি সেখানে কেন পাঁচতারা হোটেলে গিয়ে আমরা বসে কথা বলবো? কোনো প্রয়োজন নেই আমাদের। প্রাসঙ্গিক একটি প্রশ্ন, যে আপনারও গণমাধ্যমের ব্যবসা আছে, আপনি বলছেন যে যে সমালোচনাগুলো গণমাধ্যমে হচ্ছে সেগুলো সর্বৈব মিথ্যা, বানোয়াট। সবাই একটু আগে আপনি উত্তরের মধ্যে বলছেন যে রাস্তায় দাঁড়িয়ে হাতাহাতি করব নাকি তারা যেভাবে অ্যাপ্রোচ করছে এইভাবে তাদের জবাব দিব। তো আপনারও তো গণমাধ্যম আছে, যদি অসত্যই হয় কিংবা মিথ্যাই হয় তাহলে আপনি আপনার গণমাধ্যম থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য উদ্যোগী কেন হচ্ছেন না? আমরা হচ্ছে, যেমন আমরা প্রিন্ট মিডিয়াতে আমাদের যাচ্ছে প্রতিবাদ, এবং আমরা সেটার বিকল্প হিসেবে আপনি জানেন যে MLM জিজ্ঞাসায় আমরা দ্রুত আমাদের গ্রাহক, ক্রেতা, পরিবেশক এবং যারা আমাদের শুভানুদ্দি আছে সবাইকে আপনার এই সত্য খবরটা পৌঁছানোর জন্য কিন্তু আমাদের MLM জিজ্ঞাসার প্রয়াস। তবে একটা কথা আমি আর একটু যোগ করতে চাই, আমি কিন্তু সব গণমাধ্যমের কথা বলিনি। আমি খেয়াল করেছি কেবলমাত্র 2 থেকে 3টি গণমাধ্যম অতি উৎসাহী হয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এবং এই 2.5 কোটি লোককে রাস্তায় বসিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রে নেমেছে, এটা বলেছি আমি। 2 থেকে 3টি গণমাধ্যম। আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিয়ে সরকারের কাছে কি আপনারা এই ধরনের কোনো আবেদন আমরা বিভিন্ন ফোরামে আমরা লিখেছি, আরও লিখছি, আরও লিখব। কোনো সাড়া পাওয়া গেছে লেখার পর এখন পর্যন্ত? তারা কিন্তু বলেছে যে আপনার টক শো দেখার পর আমরা বুঝতে পেরেছি যে এখানে প্রচুর মিথ্যাচার আছে, এবং এখানে যেটা হচ্ছে এখন তারা এই সমস্ত গণমাধ্যমকে বর্জন করছে, এবং আমি এমনও জানি যে অনেকের সার্কুলেশন কমে আসতেছে আস্তে আস্তে। আপনি সব গণমাধ্যমের কথা বলছেন না, বিশেষ কতিপয় গণমাধ্যমের কথা বলছেন। এর আগে অনুষ্ঠানে আপনি বলেছিলেন এই সকল তথ্য পরিবেশনের জন্য বা আপনার ব্যবসায়িক ক্ষতি করার জন্য প্রেস কাউন্সিলে যাবার। আমরা গিয়েছেন এখন পর্যন্ত? না, আমরা যেতে পারিনি বিভিন্ন কারণে। কারণ আমাদেরকে এমনভাবে দেখেন, এমনভাবে চতুর্মুখী আক্রমণ করা হচ্ছে, খুবই হাস্যকর এটা, যাতে আমরা কোনো দম ফেলানোর সময়টা পর্যন্ত না পাই, এমনভাবে কাজটা করা হচ্ছে। তবে পাবো, কারণ কথা হচ্ছে সত্যের জয় একদিন হবে। একটা জিনিস মনে রাখবেন, যারা এই মিথ্যাচার করছে তারাও জানে যে ডেস্টিনিকে এত মিথ্যা দিয়ে দামানো যাবে না, তাই তারা তো বিভিন্নভাবে বলছে যে এদের এখন যেমন মজার ব্যাপার হচ্ছে, আমি একটা প্রিন্ট মিডিয়াতে দেখলাম যেখানে সরকারকে উস্কানি দেওয়ার জন্য বলছে কোনো একটি কারণে থমকে গেছে কমিশন। আমি বুঝলাম না এই কথার অর্থটা কী, থমকে যায় কী করে? মানে এটা হচ্ছে সরকারের যারা তদন্তে আছেন তাদেরকেও বিব্রত করা, যাতে তারা আবার ভয়ে তড়িঘড়ি করে একটা ভুল সিদ্ধান্ত দেন, তাহলে এই সমস্ত গণমাধ্যমের একটা ফায়দা লুটা যাবে। আই বিলিভ দে হ্যাভ গট সামথিং আউট অফ ইট, দে গট সাম বেনিফিট। কারণ কোনো লোক খামাখা কারো পিছনে লাগে না। আর আপনি বোধহয় ভালো করে জানেন, দেশ স্বাধীনের পরে আমাদের 40টি বছর পার হয়েছে। কোনো একটি দেশকে উন্নত করার জন্য 15 থেকে 20 বছর যথেষ্ট। কেন 40 বছর লাগছে? কারণ একটা গ্রুপ আছে কাজ তো করবেই না, আরেকটা গ্রুপ আছে কাজ করতে দেবে না। কারা কাজ করতে দেবে না? একসময় আমরা খুঁজে বেড়াতাম, এখন খুঁজে বেড়ানোর দরকার নাই। সারা বাংলাদেশের গণমাধ্যম দেখছে যে কারা এই কাজটা সৃষ্টি করছে। আমার তো মনে হয় এখন ইজিলি আইডেন্টিফাই করা যায় যে কারা আমাদের সরাসরি শত্রুতামি করছে, কারা 2.5 কোটি লোকের জীবনকে বিপন্ন করার জন্য অতি উৎসাহে উদ্দেশ্যমহলদা হয়ে আপনার আমাদের বিরুদ্ধে লেগেছে। এটা সবার কাছে এখন পরিষ্কার।